507 বছরের পানিহাটি দণ্ড মহোৎসব উৎসব নিয়ে পানিহাটি পৌরসভার বোর্ড মিটিং রুমে এক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা শাসক শরৎ দ্বিবেদী, মহকুমা শাসক সৌরভ বারিক, ব্যারাকপুর পুলিশ কমিশনারের নগরপাল আলোক রাজোরিয়া সহ দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার চেয়ারম্যান মলয় রায় সহ প্রশাসনিক ব্যক্তিত্বরা। পানিহাটি পৌরসভার বোর্ডের বৈঠকে এদিন বেনজির ঘটনা ঘটল। পৌরসভা সূত্রের খবর, বৈঠকে দই চিড়ে উৎসবের আয়োজন কিভাবে হবে তা নিয়ে পাওয়ার প্রেজেন্টেশন দিচ্ছিলেন খড়দহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজকুমার সরকার এবং তিনি উৎসবের দিন লঞ্চ পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দেন। সূত্রের খবর, এই প্রস্তাব দেওয়ার পরই পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ আইসিকে উদ্দেশ্য করে বলতে থাকেন, গতবার ভিতরে লোক মরেছিল, এবার বাইরে মরবে। এমনকি একথাও বিধায়ক বলেন, এই আইসি থাকলে সমস্যা আরও বাড়বে। তখন ওই মিটিংয়ে উপস্থিত পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া আইসির হয়ে হাল ধরেন। বিধায়ককে কমিশনার বলেন, আপনি এভাবে বলতে পারেন না, সরকারের পুলিশকে নিয়ে এ ধরনের কথা শোভা পায় না। পুলিশের সাথে বিধায়কের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে তর্ক মেটাতে জেলা শাসককে হস্তক্ষেপ করতে হয়। অবশেষে 30 লক্ষ টাকা রাজ্য সরকার ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে দিয়েছেন। এটা একটা বড় কাজ, তার কারণ আপনারা জানেন যে গান্ধীজি এটাকে তার দ্বিতীয় গৃহ বলতেন। সতীশ দাশগুপ্ত মশাই ছিলেন। এটা যে কত বড় জায়গা আমরা ইমাজিন করতে পারছি না। নির্মলদা প্রস্তাব দিয়েছেন যে 30 লক্ষ টাকা ওরা দিলেন, 10 লক্ষ টাকা উনি দেবেন বিধায়ক উন্নয়ন তহবিল থেকে, 10 লক্ষ টাকা আমি দেব আমার সাংসদ তহবিল থেকে, সব মিলিয়ে 50 লক্ষ টাকা দিয়ে এটা একটা ভালো শেপ দেওয়া হবে। এমনি আশ্রমটা ঠিক আছে, কিন্তু সতীশবাবুর আশ্রমটা তো উপরে টালি চাল ছিল, 100 বছর হয়ে গিয়েছে, দেয়ালগুলো সুরকিত ছিল। শুধু সেগুলো কি করা যায়, পিডব্লিউডি সেইটা দেখে টেন্ডার দেবে, তখন প্ল্যানিং আছে কিভাবে কি করা যাবে। হ্যাঁ, সব প্ল্যানিং আছে, স্যাংশন করেছে, কি কিন্তু এটা বাড়তে হবে, টাকা হবে না, আরো টাকা লাগবে সেটা। কিন্তু টেন্ডারটা পিডব্লিউডি দেবে, কাজটা পিডব্লিউডি না। 5টা রাস্তাকে আমরা এবার এন্ট্রান্স এবং আউটগোয়িং করব। এই 5টা রাস্তা দিয়ে মানুষ আসতে পারবে এবং মানুষ যেতে পারবে। কারণ মানুষের লক্ষ্য হচ্ছে ওই মন্দিরগুলোতে তারা যাবে, গঙ্গায় চান করবে, দণ্ড মহোৎসবে ভোগ নেবে, তারা ঠাকুর পুজো দেবে, পাটবাড়িতে যাবে আর কৃষ্ণে যাবে। এই লক্ষ্যটা যাতে মানুষের সার্থক হয়, আমরা গাড়িগুলোকে 500 মিটার দূরে অটো, টোটো এবং রিক্সা ভ্যান আমরা আটকে দিয়ে জায়গা করে দিচ্ছি, ওরা থাকবে। যারা কীর্তন করতে করতে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নর্থ বেঙ্গল বিভিন্ন জায়গা থেকে আসবে। বৈঠকে বাক্য বিনিময়ের জেরে এদিন কোনো সিদ্ধান্তেই পৌঁছাতে পারেনি। সিদ্ধান্ত ছাড়াই এদিন বৈঠক ছেড়ে পুলিশ কমিশনারকে নিয়ে বেরিয়ে যান জেলা শাসক। জেলা শাসক শরৎ দ্বিবেদী মহাশয়ের লঞ্চে করে গঙ্গা পরিদর্শনের কথা ছিল, কিন্তু সেই পরিদর্শন না করেই চলে যান তিনি। পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আবার বৈঠক হবে। পানিহাটি থেকে অপু ছিলের রিপোর্ট, ট্রাইব টিভি।